গাহিব তুমি আমাদিগকে সঞ্জীবিত করো, তুমি আমাদিগকে সঞ্জীবিত করো। জয় যিশু। জয় যিশু। বাবা, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা করি, তোমার গৌরব করি। তুমি উত্তম পিতা প্রভু, তুমি আশীর্বাদের ঈশ্বর, তুমি অনুগ্রহের ঈশ্বর, তুমি প্রেমময় ঈশ্বর, তুমি করুণাময় ঈশ্বর, তুমি সেই সাহায্যকারী ঈশ্বর প্রভু, তুমি আমাদের আরোগ্যতা দানকারী ঈশ্বর, সেই সত্য সনাতন সর্বশক্তিমান, তুমি সেই পিতা ঈশ্বর। ধন্যবাদ করি প্রভু গো, আজকের এই দিন দেখার দিন জন্য। আজকে তোমার অনুগ্রহ পেয়েছিলাম প্রভু, তাই সেই শনিবারের পরে রবিবার আজকে আমরা দেখতে পেয়েছি। শুধু দেখতেই পাইনি প্রভু, সেই সকাল থেকে তোমার সঙ্গে সময় কাটাতে পেরেছি তোমার অনুগ্রহে। কারণ আমরা যে মণ্ডলীতে এসেছি তা নয়, তুমি যৌবনের 15-16 পদে বলছো যে তুমি আমাদেরকে মনোনীত করেছো, তাই আমরা আসতে পেরেছি। তাই আমাদের মতো অধম পাপীকে মনোনীত করে এখানে আনার জন্য তোমাকে ধন্যবাদ করি। তুমি আমাদের চালক, আমাদের পালক, আমাদের জীবন গতি সত্তা সব কিছু তোমার হাতে প্রভু। আজ ধন্যবাদ করি প্রভু, সেই অসীমদা এবং প্রণীতাদিকেও তুমি এই মণ্ডলীতে এনেছো। তোমার অনুগ্রহ বিনা আমরা কিছুই করতে পারি না, সেই অনুগ্রহেই আমরা বেঁচে আছি প্রভু। তুমি আমাদের পাপ অপরাধ ধরে আমাদেরকে শাস্তি দাও না, আমাদের পাপের শাস্তি তুমি স্বয়ং নিজে নিয়েছো। আমাদের জন্য সেই ধরধাম থেকে এই পৃথিবীতে তুমি ঈশ্বরত্ব ছেড়ে এসেছো, নিজেকে নত করেছো, ক্ষত বিক্ষত করেছো, সেই ক্ষত দ্বারা তুমি আমাদেরকে আবার আরোগ্যতা দিয়েছো। কি মহান ঈশ্বর তুমি! আজকে এই প্রেমের কী করে ব্যাখ্যা করবো প্রভু? তোমার প্রেম, তোমার এই ভালোবাসার ব্যাখ্যা করা যায় না বাবা। তাই ধন্যবাদ করি আমার জীবনের প্রতিটা মুহূর্তের জন্য, ধন্যবাদ করি আমাদের জীবনের প্রত্যেকটা পরিস্থিতির জন্য, ধন্যবাদ করি সমস্ত পরিস্থিতিতে আমাদের জীবনে তোমার উপস্থিতি দেওয়ার জন্য, ধন্যবাদ করি সমস্ত পরিস্থিতিতে তোমার দক্ষিণ হস্ত দ্বারা আমাদেরকে ধরে রাখার জন্য। আজ তুমি ধরে আছো, তাই তো পড়ে যায়নি প্রভু। তাই ধন্যবাদ করি জীবনের আমার আনন্দ, উল্লাস, হাসি খুশি, আমার সফলতা সব কিছুর জন্য প্রাণ খুলে তোমায় ধন্যবাদ করি, কারণ সমস্ত আশীর্বাদ তোমার কাছ থেকে আসে প্রভু গো। আজকে যে বাক্য আমরা তোমার কাছ থেকে পেয়েছি প্রভু, তোমার দাসের মাধ্যম দিয়ে যে বাক্য দিয়েছো, সেই বাক্যে আমাদেরকে বৃদ্ধি দাও প্রভু। আমরা যেন সেই বাক্যকে হৃদয় গেঁথে রেখে সেই অনুযায়ী চলতে পারি। তোমার যিশু নামে চাই প্রভু, প্রার্থনা করি। আজকে আমরা যে সেই আসাম যাওয়া নিয়ে যে এত আলোচনা করলাম প্রভু, আমরা যে সকল সন্তানরা যাচ্ছি প্রভু তোমার অনুগ্রহে, তুমি আমাদের সঙ্গে আছো আমরা জানি প্রভু। সুন্দরভাবে আমাদেরকে তুমি নিয়ে যাও প্রভু, যথা সময়ে সঠিক স্থানে সঠিক সময়ে পৌঁছে দাও প্রভু। আর সেখানেও প্রভু শুধু বিয়ে বাড়ি নয়, আমরা যেন তোমার অনুগ্রহকে উপলব্ধি করে চলতে পারি। যদি তোমার ইচ্ছা হয় সেখানেও যেন তোমার বাক্য নিয়ে আমরা আলোচনা করি প্রভু। আবার যে ফিরবো প্রভু, সেই ফেরার দায়িত্ব তোমায় দিয়ে সুন্দরভাবে তুমি ফিরিয়ে দিও প্রভু। তুমি সকলকে আমাদেরকে আনন্দে রাখো প্রভু। তুমি আমাদের ভাই বোনেদের মধ্যে প্রেম দাও, আমরা একে অপরকে যেন প্রচণ্ড প্রেম করি প্রভু, কারণ তুমি বলেছো ঈশ্বর প্রেম। সেই তোমাকে নিয়ে চলা মানে প্রেমকে নিয়ে চলা প্রভু। আমরা যেন প্রেম করতে পারি হৃদয়, তোমার আশীর্বাদ করো প্রভু। আজকে যে দান দশমাংশ প্রভু যে সকল তোমার সন্তানেরা দিয়েছে, তাদেরকে তুমি আশীর্বাদ করো। সেই তাদেরকে যে দশমাংশ দেওয়ার যে উৎস দিয়েছো, সেই উৎসে আশীর্বাদ করো। আর যারা দিতে পারেনি তাদেরকেও আশীর্বাদ করো, তারাও যেন আগামী দিনে সেই হৃষ্টচিত্ত হৃদয় দিতে পারে প্রভু। প্রভু এখন আমরা সকলে বাড়ি যাব, সেই বাড়ি যাওয়ার সমস্ত ভার তোমায় দিই। আমরা যেন সুন্দরভাবে যে বাড়ি যাব, সেই কীভাবে যাব প্রভু তুমি সব কিছু ঠিক করে দিও প্রভু, এবং তোমার সুরক্ষার ছত্রছায়া আগলে রেখে, তোমার দক্ষিণ হস্তটা ধরে রেখে আমাদেরকে সকলকে সুন্দরভাবে বাড়ি পৌঁছে দাও প্রভু। তুমি দয়া করো, করুণা করো। আর আগামী রবিবার এই মণ্ডলীতে যেন আবার তোমার আত্মিক সভা হয়, যেন সেখানে আবার রবিবার আমরা আনন্দ করি। আমরা পিটার আঙ্কেলদের বাড়ি কিছুজন যাব, সুতরাং পিটার আঙ্কেলদের বাড়ি কে যাবে, এখানে কে থাকবে, সব কিছু তুমি ঠিক করে দিও প্রভু। আমরা নিজ বুদ্ধিতে চলতে চাই না, তুমি অনুগ্রহ করো প্রভু। দয়া করো, করুণা করো, অনুগ্রহ করো। এই সকল প্রার্থনা শুনলে বিশ্বাস করি, সকল প্রার্থনা প্রিয়তম প্রভু যিশু তোমারই নামে চাই। আমেন, আমেন। সকলকে জয় যিশু। জয় যিশু।